আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ দেখাবো রাজপ্রাসাদ, সৌদি আরবের রাজপ্রাসাদ। একটু মজা করলাম, আসলে রাজপ্রাসাদ না, রাজপ্রাসাদের মতোই দেখতে সৌদি আরবের সুন্দর সুন্দর বাড়িগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। অসম্ভব সুন্দর ডিজাইন এবং কারুকাজ দিয়ে তৈরি সৌদি আরবের সুন্দর সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি। এই সুন্দর সুন্দর বাড়িগুলো কিন্তু আমাদের দাম্মামের খোবারে অবস্থিত। এই এরিয়াতে যতগুলো বাড়ি ছিল সবগুলো বাড়িই কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন করা ডুপ্লেক্স বাড়ি, এবং বাড়ির সামনে প্রায় সব বাড়ির সামনেই অসংখ্য খেজুরের গাছ ছিল। এবং দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট গাছের মধ্যে কত সুন্দর করে খেজুর ধরে পেকে আছে। এটাই হচ্ছে একটা সৌন্দর্য, ছোট ছোট গাছে কত সুন্দর খেজুর ঝুলে আছে। আর এই সুন্দর বাড়িগুলোর মালিক কিন্তু সৌদিরা নিজেরাই, মানে যারা বাইরের দেশ থেকে এসে সৌদি আরবে চাকরি করে তারা কিন্তু এই বাড়িগুলোর মালিক না। তারা শুধু সৌদি আরবে ভাড়া বাড়ি নিয়ে থাকতে পারে, নিজেরা কোনো বাড়ি কিনতে বা নির্মাণ করতে পারে না। তবে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলোর মালিক সৌদিরা নিজেরা হলেও এই বাড়ি যে জমির উপর নির্মিত সেই জমির মালিক কিন্তু সৌদিরা না। মানে সৌদি আরবে যত জমি জমা আছে সব জমির মালিকই কিন্তু সৌদি সরকার বা সৌদি বাদশাহ। যারা সৌদি আরবের নাগরিক আছেন তারা সৌদি সরকার থেকে লিজে জমি নিয়ে, যেমন 50 বছর, 100 বছর কিংবা 200 বছরের জন্য লিজে জমি নিয়ে তারপর তাদের মনের মতো করে এই সুন্দর সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়িগুলো নির্মাণ করে। আর লিজে জমি নিলেও 100 বছর কিংবা 200 বছর কিন্তু কম সময় নয়। আর উত্তরাধিকার সূত্রে সৌদিদের বংশধররাই কিন্তু এই বাড়িঘরের মালিক হয়ে থাকে। তবে এই লিজের জমির যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন তাদের উত্তরাধিকাররা সরকারের কাছ থেকে পুনরায় আবার এই জমি রেনু করে তারপর তারা এগুলো বুক দখল করে থাকে। এভাবেই যুগের পর যুগ সৌদি আরবের নাগরিকরা তাদের লিজের জমির উপর বাড়িঘর নির্মাণ করে থাকছে। বাড়িগুলো দেখে মনে হচ্ছে এইখানে বুঝি সুন্দরীর প্রতিযোগিতা চলছে, কারণ কোন বাড়ি থেকে কোন বাড়ি বেশি সুন্দর সেটা বুঝি এইখানে কম্পিটিশনের মাধ্যমেই তারা জানান দিচ্ছে। আসলে এই সুন্দর সুন্দর রাজপ্রাসাদ শুধু সৌদি আরবে না, পৃথিবীর সকল দেশে এমন সুন্দর সুন্দর রাজপ্রাসাদ রয়েছে তাদের নিজের মনের মতো করে তৈরি করছে। এই বাড়িটা দেখুন, সামনে রয়েছে মরুভূমির মতো ফাঁকা জায়গা আর পিছনে কত সুন্দর করে বাড়ি নির্মাণ করে রেখেছে। সৌদি আরবের বিলাসী বড়লোকেরা ঠিক এভাবেই জায়গায় জায়গায় বাড়ি নির্মাণ করে রেখে দেয়। তাদের মন চাইলে এই বাড়িতে 2 দিন, ওই বাড়িতে 2 দিন, এমনভাবেই তারা থেকে তাদের সময় পার করে। টাকা হলে যা হয় আর কি। প্রতিটি দেশেরই একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে। সৌদি আরবেও আগে যেই বাড়িগুলো ছিল ওই বাড়িগুলো দেখতে এমন সুন্দর ছিল না, ডুপ্লেক্স ছিল না। তারাও সাধারণ 2তলা কিংবা 3তলা বাড়িতে বসবাস করত, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে, যুগের সাথে তাল মিলিয়ে তারাও দেখা যাচ্ছে বিদেশি ডিজাইনার এনে সুন্দর ডিজাইন করে তারপর ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করে থাকছে। আমরা সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে দেখতে খোবার থেকে রাকায় চলে এসেছি, যেইখানে আমরা থাকি। তো এই বাড়িগুলো দেখুন, অনেক সুন্দর। খোবারের বাড়িগুলো থেকে এই বাড়িগুলো সৌন্দর্যের দিক দিয়ে কম ছিল না। আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন ফাঁকা, এতটা গাড়ির চাপ নেই, এতটা জনবহুল না, এত কোলাহল নেই, খোলামেলা পরিবেশ। শুধু বাড়ির সামনে কয়েকটা খেজুর গাছ রয়েছে। আমরা যখন এই সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে বের হয়েছিলাম তখন ছিল পড়ন্ত বিকেল। পরিবেশটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, মনে হচ্ছে যে বাইরে বুঝি হাওয়া বাতাস আছে, কিন্তু প্রকৃতপক্ষে বাইরে এতটাই গরম ছিল 1 মিনিটের জন্য যদি বাইরে গিয়ে দাঁড়ানো হতো তাহলে শরীর অটোমেটিক ঘেমে, মানে বাইরে হিউমিডিটি চলছে আর কি, অটোমেটিক শরীর ঘেমে যায়। কিন্তু পরিবেশ দেখে বোঝার উপায় নেই যে বাইরে এতটা গরম। আকাশটা অনেক সুন্দর পরিষ্কার ছিল, কিন্তু এই মুহূর্তে যদি আকাশটা মেঘলা করে এক পশলা বৃষ্টি হতো তাহলে মনে হয় পরিবেশটা আরও বেশি সুন্দর হয়ে যেত। দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের, কত সুন্দর সুন্দর বাড়ি। এগুলো দেখলে সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর এই এরিয়াতে শুধুমাত্র বাড়ি,
মানে এটা হচ্ছে হাউজিং এরিয়া, এখানে কোনো দোকানপাট, শপিং মল কিংবা অন্য কোনো কলকারখানা কিছুই নেই, শুধুই বাড়ি। তো এই রাজপ্রাসাদের মতো বাড়িগুলো দেখতে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যখন ভালো ভালো কমেন্ট করেন সেগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে। জুন মাস গিয়ে জুলাই মাসও চলে যাচ্ছে, আর সৌদি আরবে কিন্তু এখন খেজুরের পুরা ভরা মরশুম। এখন সব গাছে গাছেই খেজুর পাকা শুরু হচ্ছে। আর এইখানে যে গাছগুলো ছিল খেজুরের গাছ, শুধু এইখানে না, সৌদি আরবের অনেক জায়গায় দেখেছি যে খেজুরের গাছ ছিল, ওইখানে খেজুর পেকে রয়েছে কিন্তু কেউ খাচ্ছেও না, ছিঁড়ছেও না, ইভেন পাখিও খাচ্ছে না, এতটাই এইখানে খেজুর অযত্নে পড়ে আছে। আর আমাদের বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশে দেখা যাচ্ছে খেজুরের এতটাই চাহিদা যে তারা খেজুর খেতে অনেক পছন্দ করে। আমরা সিগন্যালে দাঁড়িয়েছিলাম আর তখন চোখে পড়লো সৌদি আরবের পতাকা বাতাসে ভাসছে, মানে বাতাসে উঠছে, ওইটা একটু ভিডিও করে নিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আবার আমরা হাউজিং এরিয়াতে চলে এসেছি, মানে বিশাল হাউজিং এরিয়া, এটা মানে গাড়ি দিয়ে ঘুরেও শেষ করার মতো না, এতটাই বড় ছিল। তো আমরা হাউজিং এরিয়া দেখতে দেখতে আমাদের বাসার দিকে চলে আসছিলাম। তো বাসাতে আসতে আসতে যতগুলো বাড়ি সামনে ছিল ততগুলোই আমরা ভিডিও করেছি, মানে আমি ভিডিও করেছি। তো এই আর কি, আজকে আর কথা বলবো না, অনেক কথা বলেছি। আসলে আমাদের সবারই মনের ভিতরে একটা ইচ্ছা থাকে, একটা স্বপ্ন থাকে যে নিজের মনের মতো করে বাড়ি নির্মাণ করা আর ওই বাড়িতে সুখে শান্তিতে থাকা। অনেকেই দেখা যাচ্ছে রাজপ্রাসাদের মতো বাড়িঘর নির্মাণ করে অসৎ উপায় অবলম্বন করে, আবার কেউ বা দেখা যাচ্ছে সত্যের পথে থেকে, ন্যায়ের পথে থেকে পরিশ্রম করে মেহনতের টাকা দিয়ে তারপর নিজের মনের মতো করে বাড়িঘর নির্মাণ করছে। এগুলো সবই হচ্ছে রিজিক, আল্লাহ যার যেমন রিজিক দিয়েছে ঠিক তেমনই আমাদের বাস্তব জীবনে ঘটে। আবার অনেক সময় দেখা যায় রাজপ্রাসাদেও সুখ থাকে না, কিন্তু কুঁড়ে ঘরেও সুখ থাকে। এটাও কিন্তু মহান আল্লাহ তাআলার দেয়া এক নিয়ামত। আমাদের ভাগ্যে যা যা লিখা, আমাদের রিজিকে যা যা লিখা ঠিক তাই আমাদের সাথে ঘটবে, এর বাইরে কারো কিছু করারই কোনো ক্ষমতা নেই। আমাদের যার যা আছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত, আর সবসময় নিচের দিকে চিন্তা করা উচিত যে আমাদের নিচে যারা আছে, আমাদের থেকে অবস্থা যাদের একটু কম ভালো আছে, তারা কেমন আছে, সেই নিচের দিকে দেখে যদি আমরা পথ চলি, আমরা জীবন ধারণ করি, তাহলে আমাদের জীবনে আর অশান্তি থাকবে না, আর আমাদের মধ্যেও এত চাহিদা থাকবে না, এত অতৃপ্তিও থাকবে না, আর এত আকাঙ্ক্ষাও থাকবে না। আর বিলাসিতা সেটা তো পরের কথা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।